আপনি নির্বাচন ছাড়া বাংলাদেশের যে সমস্যা বা একটা স্টেবল গভর্নমেন্ট ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের প্রশাসন ব্যবস্থাকে চাঙ্গা করা, প্রশাসন ব্যবস্থাকে দৃঢ় করা বা প্রশাসন ব্যবস্থাকে অ্যাক্টিভ করা এটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমরা এই 7 মাসে তো সেগুলো দেখছি। ফাঁসি কবে হবে, আদৌ হবে কিনা, বিচার ব্যবস্থাকে তো আমি ডমিনেট করতে পারি না বা আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। আর এটা ক্রিমিনাল অফেন্স, একবার ফাঁসি হবে, 10 বার ফাঁসি হবে, 1000 বছর জেল হবে, 500 বছর অবশ্যই হবে। সেটা একটা প্রক্রিয়া। কিন্তু যতদিন পর্যন্ত হাসিনার ফাঁসি না হবে ততদিন আমরা আকাশের দিকে তাকাই থাকবো বা অনির্বাচিত সরকার আমাদেরকে শাসন করবে, এরকম আইন শৃঙ্খলা বাহিনী এরকম থাকবে, দেশের মানুষ নিরাপত্তাহীন থাকবে, এগুলো একটা মানে শিশু সুলভ বক্তব্য বা সুইসাইডাল। কোন রাজনৈতিক দল, কোন দায়িত্বশীল রাজনৈতিক দল এরকম বক্তব্য দিতে পারে এটা কোনোভাবে আমি বিশ্বাস করি না। আমি কি বলবো না করবো উনি বলে দিবে, এত বড় অধ্যত্ত, এত বড় 3 দিনের দল, হ্যাঁ, শুক্রে শুক্রে হয়ে সাড়ে নাই 7 দিন। এখনই কে কি বলবে, কে কি বলতে পারবে না, নির্বাচনের কথা বলা যাবে না, এটা তো ফ্যাসিস্ট চিন্তা, হাসিনার থেকে নোংরা ফ্যাসিস্ট চিন্তা। নির্বাচনের বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে, কবে হবে, কি হবে না হবে, এই বিষয়ে সরকার এবং প্রধান উপদেষ্টা মোটামুটি একটা জায়গায় চলে আসা হয়েছে। হ্যাঁ, সেগুলো নিয়ে মোটামুটি একটা মানে কি বলবো, এটা সমাধান করা হয়ে গেছে বা একটা সেটেলমেন্ট হয়ে গেছে এটা নিয়ে এক ধরনের। উনি প্রধান উপদেষ্টা, উনি অনেকদিন পরে হোক যাই হোক উনি পরিষ্কার করে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচনের ব্যাপার, যদি রাজনৈতিক দলগুলা ঐক্যমত হয় তাহলে হয়তো 3 মাস উনি পিছাইতে পারেন। এখানে খুব একটা বেশি ব্যত্যয়ের পার্থক্য আছে তা না। বিভিন্ন রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দলের নাহিদ ইসলাম গতকাল যেটা বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে করা যাবে না, আজকে আবার উনি ওইটাও পরিষ্কার করেছেন যে না, এরকম কথা উনি বলেন নাই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারবে না। হ্যাঁ, এটা ওনারা পরিষ্কার করেছেন। সুতরাং নির্বাচন নিয়ে মোটামুটি একটা ঐক্যমত্য হয়েই গেছে। এখানে ধোঁয়াশার কোনো ব্যাপার নাই, যদিও আমরা আরো আগে নির্বাচন করা যায় সেটা বলা হচ্ছে না, করবার কোনো কারণ নাই। তারপরও যেহেতু সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন এগুলো রাজনৈতিক দলের সাথে আলোচনা করে আরো কিভাবে একটু এগিয়ে আনা যায় সেই বিষয়ে নিয়ে আমরা কথা বলবো। এগিয়ে আনবার অনেক প্রয়োজন আছে, কারণ আছে এবং প্রেক্ষাপট আছে। আপনি দেখছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কোনোভাবেই দেশের আইন শৃঙ্খলা এটা নিয়ন্ত্রণ যে করা যাচ্ছে না, এটা হলো মানে একটা দুর্বল সরকার কাঠামোর কারণে, একেবারে মানে মারাত্মক। সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, হচ্ছে না সেটা না। বা সরকারের পক্ষ থেকে কৌশলের ভুল হতে পারে বা তাদের অনিচ্ছাকৃত অনভিজ্ঞতার কারণে হতে পারে। এই যে মব জাস্টিস নিয়ে সরকার যে দুর্বলতা, মবের যে বাস্তবতা সরকারের দুর্বলতা ছিল, বা আমাদের কেউ কেউ এটাকে উস্কানি দিয়েছে, এটাও ঠিক, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে দিয়ে থাকতে পারে, নানান উদ্দেশ্য থাকতে পারে নানান জনের। কিন্তু এইভাবে তো কোনো একটা রাষ্ট্র নির্বাচন কি অনির্বাচিত একটা সরকার দিয়ে দীর্ঘদিন কোথাও চলতে পারে না। এটা তো অভ্যুত্থানের স্পিরিটও না, আকাঙ্ক্ষাও না। এত রক্ত জ্বললো, এত কিছু হইলো, এখন মাঝখানে কিন্তু যদি নানান ধরনের এই নির্বাচন হইতে পারবে, ওই নির্বাচন হবে, এটা হবে, কোনোটার সাথে কোনোটা আপনি নির্বাচনকে পিছনের সাথে কোনো কিছু দিয়ে কোনো কিছুকে জাস্টিফাই করতে পারবেন না। যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের কথা বলেন, হ্যাঁ খারাপ তো অবশ্যই আছে, তাহলে এটা প্রমাণ হয় যে আরো আগে নির্বাচন দরকার, কারণ একটা শক্তিশালী দলীয় স্থায়ী সরকার, স্টেবল সরকার দরকার। এই অবস্থায় একটা আনস্টেবল গভর্নমেন্ট বা তাদের দুর্বলতম কি বলে শাসন ব্যবস্থা আপনি যত প্রলম্বিত করবেন ততই জাতীয় রাষ্ট্র হিসেবে আমাদের জন্য সেটা আশঙ্কার হবে এবং সেটা ঝুঁকিপূর্ণ হবে। সেই জন্য নির্বাচন আরো কিভাবে এগিয়ে আনা যায় সেই আলোচনা বা সেই প্রশ্ন কিন্তু এখন সর্বব্যাপী রয়েছে। আপনি নির্বাচন হয়ে যাবে এবং নির্বাচনের পরিবেশ কিন্তু তৈরি আপনার হবে মনে হয় না যে ডক্টর ইউনূস আগে ডিসেম্বরের কথা বলেছেন, কিন্তু আবার এখন মার্চের কথা বলছেন, কিন্তু মার্চে তো আমরা জানি যে রোজা থাকতে পারে, মানে আগামী বছরও, এবছরও রোজা পড়েছে, আগামী বছরও রোজা থাকতে পারে, তো না, উনি বলেছেন যে অধিক মাত্রায় যদি কেউ চায়, অধিক মাত্রা কি সংস্কার বা এটা ওটা, শোনেন, সংস্কারের সাথে নির্বাচনের কোনো বৈপরীত্য নাই। হ্যাঁ, এটা হওয়ার সংস্কারও হতে হবে, নির্বাচনও হতে হবে, সবকিছুই হতে হবে। একটার জন্য আরেকটা থেমে থাকা, একটার জন্য আরেকটা আটকিয়ে রাখা, এটা কারো কারো ব্যাপার থাকতে পারে, কিন্তু আমি মনে করি না প্রফেসর ইউনূস সাহেবের আছে, তার সরকারের কোনো উপদেষ্টারও থাকতে পারে বা কোনো কোনো রাজনৈতিক দলেরও থাকতে পারে যারা নির্বাচনকে ভয় পায়। কিন্তু আমরা যেটা বলছি, আপনি নির্বাচন ছাড়া বাংলাদেশের যে সমস্যা বা একটা স্টেবল গভর্নমেন্ট ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশের প্রশাসন ব্যবস্থাকে চাঙ্গা করা, প্রশাসন ব্যবস্থাকে দৃঢ় করা বা প্রশাসন ব্যবস্থাকে অ্যাক্টিভ করা এটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আমরা এই 7 মাসে তো সেগুলো দেখছি অলরেডি, যে নির্বাচন ছাড়া এই সরকার যে একটা দুর্বলতম সরকার, এটা সরকারের লোকরাও বলতেছে বা দেশের মানুষও সেটা উপলব্ধি করতেছে। আপনি যত কথাই বলেন, যত সংস্কারের কথা বলে যাই বলেন, আপনি দেশের জন্যই তো করবেন, মানুষের জন্যই করবেন, কিন্তু মানুষের যদি নিরাপত্তা না থাকে, দ্রব্যমূল্য যদি না থাকে, মানে ঊর্ধ্বগতি থাকে, মানুষের ক্রয় সীমার মধ্যে না আসে, তাহলে তো এই বিপ্লব দিয়ে আর এইসব সংস্কার দিয়ে কোনো লাভ হবে না। সংস্কারের কথা আমরা অস্বীকার করছি না, সংস্কার হতেই হবে, সংস্কারও হবে। এবং সংস্কারের জন্য আপনি বছর পর বছর অনির্দিষ্টকালের জন্য আপনি ব্যয় করতে পারবেন না, মানুষের ভোটাধিকার হরণ করতে পারবেন না।
সেজন্য যারা এগুলো বলছে যে নির্বাচনের কথা বলে, আর ভাই আমরা রাজনীতি করি, যারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করে তারা নির্বাচনকে কেন ভয় পাবে? নির্বাচনের কথা বললে তাদের গাত্রদাহ কেন হবে? এটা আমি জানি না। আমি মনে করছি এর মধ্যে ষড়যন্ত্র আছে, বা এর মধ্যে যারা ক্ষমতার মজা পেয়ে গেছেন সেই ক্ষমতাকে প্রলম্বিত করবার একটা চেষ্টা আছে। সেই জন্য নির্বাচন নিয়ে কোনো তালবাহানা বা নির্বাচন নিয়ে এটা মানুষ গ্রহণ করছে না। দেখছেন না, ওই যে কালকে এক উপদেষ্টা দেখি এনসিপির যে চেয়ারম্যান নতুন দলের, উনি বলেছেন যে না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সমান, আজকে আবার সেখান থেকে উনি চলে আসছে। কারণ রাজনীতি করতে হলে আপনার গণ আকাঙ্ক্ষা সবার আগে ধারণ করতে হবে। হ্যাঁ, যদি আপনি গণ আকাঙ্ক্ষা ধারণ না করে ফন্দি ফিকির করে নিজেরা মনে করতেছেন নিজেরা সুবিধাজনক অবস্থায় আছে, সরকার আপনার অংশীদারিত্ব আছে, এটা মানুষ গ্রহণ করবে না। হ্যাঁ, এটা কোনোভাবে ওনারা মানুষ এটাই গ্রহণ তো করবে বলছেন যে শেখ হাসিনার ফাঁসির মঞ্চে না আনা পর্যন্ত নির্বাচনের কথা কেউ মুখেও আনতে পারবে না, মানে এক ওই যে ধরনের তার দলের লোকরা কালকে এটা ব্যাখ্যা দিচ্ছে যে একটা পরিবেশে, এটা তো একটা ফ্যাসিস্ট বক্তব্য। যিনি বলেছেন উনি সেটা ব্যাখ্যা দিবেন। হ্যাঁ, যে ফাঁসির কথা, ফাঁসি কবে হবে, আদৌ হবে কিনা, বিচার ব্যবস্থাকে তো আমি ডমিনেট করতে পারি না বা আমি নিয়ন্ত্রণ করতে পারবো না। আর এটা ক্রিমিনাল অফেন্স, একবার ফাঁসি হবে, 10 বার ফাঁসি হবে, 1000 বছর জেল হবে, 500 বছর অবশ্যই হবে, সেটা একটা প্রক্রিয়া। কিন্তু যতদিন পর্যন্ত হাসিনার ফাঁসি না হবে ততদিন আমরা আকাশের দিকে তাকাই থাকবো, বা অনির্বাচিত সরকার আমাদেরকে শাসন করবে, এরকম আইন শৃঙ্খলা বাহিনী এরকম থাকবে, দেশের মানুষ নিরাপত্তাহীন থাকবে, এগুলো একটা মানে শিশুসুলভ বক্তব্য বা সুইসাইডাল। কোন রাজনৈতিক দল, কোন দায়িত্বশীল রাজনৈতিক দল এরকম বক্তব্য দিতে পারে, এটা কোনোভাবে আমি বিশ্বাস করি না, কোনোভাবে আমি বিশ্বাস করি না। এটা হলো একটা কি বলে, একটা ফ্যাসিস্ট ক্যারেক্টার বা চরিত্রের মানসিকতা বা চিন্তা। অসংখ্য ধন্যবাদ। আমি ডক্টর আর মঞ্জুর কোন রাজনৈতিক দল কি বক্তব্য দিবে না দিবে এটা উনি ঠিক করে দেবার কে? হ্যাঁ, উনি তো এখন রাজনীতি করেন, ওনার প্রতি আমাদের আগে যে সংবেদনশীলতা ছিল, উনিও এখন যেই মাঠের লোক, আমি একই মাঠের লোক। আমি কি বলবো না করবো উনি বলে দিবে। এত বড় অধ্যত্ত, এত বড় 3 দিনের দল, হ্যাঁ, শুক্রে হয়ে 9.5 7 দিন, এখনই কে কি বলবে, কে কি বলতে পারবে না, নির্বাচনের কথা বলা যাবে না, এটা তো ফ্যাসিস্ট চিন্তা, হাসিনার থেকে নোংরা ফ্যাসিস্ট চিন্তা। যদি ওটা মিন করে বলে থাকেন, তবে ওনার দলের কেউ কেউ বলছে না, ওটা মিন করে বলেন। থ্যাংক ইউ।